জাতীয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক সংগ্রামের অবিস্মরণীয় নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসীন বিএনপির নেত্রী, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানিয়ে আমাদের আজকের এই তাকে শেষ বিদায় জানাতে প্রস্তুত জিয়া উদ্যানে এই মুহূর্তে আনা হয়েছে। তাকে যে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হবে, সেই রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়ার যে আয়োজন সেটি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খালেদা জিয়াকে যে কফিনে করে আনা হবে, অর্থাৎ যে কফিন রাখা হবে যে গাড়ির মধ্যে, সেনাবাহিনী সেটিকে প্রস্তুত করে রেখেছে এবং ফুল দিয়ে সুসজ্জিত করে রেখেছে। আমরা একটু আগে দেখেছি যে খালেদা জিয়াকে যে কফিনে রাখা হবে, সেই কফিনও সেই কফিনও প্রস্তুত করে রাখা হয়েছিল। ঠিক এখন আমরা দেখতে পাচ্ছি যে খালেদা জিয়ার যে কফিন, সেই কফিন যে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে, সেই গাড়ি ইতিমধ্যেই জিয়া উদ্যানে এনে রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ফুলে সুসজ্জিত করে রাখা হয়েছে যে খালেদা জিয়ার যে কফিন যে গাড়িতে করে নেওয়া হবে এই জিয়া উদ্যানের ভিতরে। আপনারা জানেন যে খালেদা জিয়ার মৃত্যুর পরেই সারা দেশের যে শোকের ছায়া নেমে এসেছে, সেই চিত্র কিন্তু আমরা দেখেছি এবং আজকে খালেদা জিয়ার জানাজাকে ঘিরে মানিক মিয়া এভিনিউতে লক্ষ লক্ষ মানুষের যে দল নেমেছে। একটু পরে জানাজা শুরু হবে আর ঠিক জানাজার পরেই এই জিয়া উদ্যান, অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে, জিয়ার মাজার অর্থাৎ জিয়াউর রহমানের যে কবর রয়েছে, সেই কবরের পাশেই কিন্তু এই দেশ বরেণ্য নেত্রীকে সমাধিত করা হবে। আর সেই জন্য রাষ্ট্রীয় সকল ব্যবস্থা ইতিমধ্যেই সম্পূর্ণ করেছে প্রশাসন, সেই চিত্র আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে আমরা দেখেছি এই জিয়া উদ্যানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন, তিনি সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে তিনি চলে গিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে খালেদা জিয়াকে যেই রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে, সেই রাষ্ট্রীয় সম্মাননার যেই ফুল যে গাড়ি ব্যবহার করা হবে, যেই কফিন ব্যবহার করা হবে, সেই গাড়ি সেই কফিন কিন্তু ইতিমধ্যেই সাজিয়ে রাখা হয়েছে। আমরা দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক যে সমাধিস্থলে অর্থাৎ এই বেগম জিয়াকে অর্থাৎ